নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন দ্য কেবি নিউজ প্লাস। আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য। আজকে রবিবাসরীয় প্রচারে এই রাজ্যে বঙ্গে চারটি সভা করছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথম তিনি সভা করেছেন ব্যারাকপুরে, তারপর হুগলিতে, তারপর আরামবাগে এবং সবশেষে বোধহয় হাওড়া সাঁকরাইলে তিনি সভা করবেন। এই চারটি মেগা ইভেন্ট নিয়ে আজকে দেশের প্রধানমন্ত্রী বঙ্গে রয়েছেন। তিনি শুরু করেছেন ব্যারাকপুর দিয়ে, সেখানে বিভিন্ন বিষয়ে বক্তৃতা করার পর কড়া পাক দিয়েছেন হিন্দুত্বে এবং হিন্দুত্বের জাগরণে কার্যত তিনি আজকে একদম মুখর ছিলেন। কিরকম তিনি জিজ্ঞেস করেছেন সরাসরি জনতার উদ্দেশ্যে, যারা সেখানে ছিলেন মিটিং এ, তাদের বলেছেন এত সাহস, ইতনে হিম্মত। কি বিষয়? নরেন্দ্র মোদী অভিযোগ করেছেন কয়েকদিন আগে তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক, এ রাজ্যেরই বিধায়ক, তিনি নাকি বলেছিলেন যে এ রাজ্যের হিন্দুদের ভাগীরথীতে ভাসিয়ে দেওয়া হবে। সেজন্য আজকে প্রশ্ন করেছেন এত সাহস, এত হিম্মত। তিনি সমবেত জনতার কাছে জানতে চেয়েছেন যে কংগ্রেস বা কংগ্রেসের সঙ্গী সাথী যারা, এ রাজ্যে তৃণমূল কংগ্রেস বা ইন্ডি জোটের যারা কমিউনিস্টরা, তারা সবাই মিলে রাম মন্দিরের বিরুদ্ধে তারা মোর্চা গঠন করে রেখেছে। বলুন আপনারা যে এদের হাতে কি কখনো এই মহান দেশ ছেড়ে দেওয়া যায়? ইত্যাদি প্রশ্ন করেছেন নরেন্দ্র মোদী এবং সবশেষে বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, মারাত্মক অভিযোগ, এ রাজ্যে হিন্দুদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে রাখা হয়েছে তুষ্টিকরণের রাজনীতি করার জন্য এবং কি বলবো, একটা মানে তোষণের রাজনীতি করার জন্য নাকি এ রাজ্যের হিন্দুদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে রাখা হয়েছে। আগামীকাল চতুর্থ দফার নির্বাচন, তার আগে আজকে রবিবার বঙ্গে প্রচারে রয়েছেন প্রধানমন্ত্রী। তিনি এই ধরনের একটা মারাত্মক অভিযোগ আনলেন রাজ্যের শাসক দলের প্রতি, কংগ্রেসের প্রতি, যারা কিনা ইন্ডিয়া অ্যালায়েন্স তৈরি করে রেখেছে গোটা দেশের নিরিখে। শুনুন নরেন্দ্র মোদীর বক্তব্য, শুনুন। जय श्री राम। जय श्री राम। जय श्री राम। बंगाल में टीएमसी ये सरकार रामनवमी नहीं मनाने देती। कांग्रेस और लेफ्ट के लोगों ने भी राम मंदिर के विरुद्ध मोर्चा खोल रखा है। आप मुझे बताइए साथियों, क्या टीएमसी, कांग्रेस और लेफ्ट के हाथ में, ऐसे लोगों के हाथ में ये महान देश सौंपा जा सकता है क्या? ये देश उनको दे सकते हैं क्या? साथियों, टीएमसी, कांग्रेस के इंडिया अलायंस ने तुष्टीकरण और वोट बैंक की पॉलिटिक्स के आगे घुटने टेक दिए हैं। कांग्रेस और इंडिया अलायंस के लोग कहते हैं कि मोदी के खिलाफ वोट जिहाद करो। वोट जिहाद। यहां टीएमसी के एमएलए ने कहा है कि हिंदुओं को भगीरथी में बहा देंगे। सोचिए, इतनी हिम्मत, इतना साहस, ये सब किसके सहारे हो रहा है? इन लोगों ने बंगाल में हिंदुओं को दोयम दर्जे का नागरिक बनाकर रख दिया है। শুনলেন নরেন্দ্র মোদীর বক্তব্য, অনেকটা শোনালাম। তিনি বলছেন যে ইন্ডিয়া অ্যালায়েন্সের যারা সঙ্গী সাথী, অর্থাৎ কংগ্রেস, রাজ্যের তৃণমূল এবং কমিউনিস্ট সিপিএমরা, তারা সবাই মিলে মোদীর বিরুদ্ধে ভোট জিহাদের ডাক দিয়েছেন। উনি বলেছেন এত সাহস, এত হিম্মত। তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক নাকি বলেছিলেন হিন্দুদের ভাগীরথীতে বইয়ে দেবেন। রাজ্যে হিন্দুদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে রাখা হয়েছে, অভিযোগ করছেন দেশের প্রধানমন্ত্রী। আগামীকাল যখন চতুর্থ দফার নির্বাচন, ঠিক তার আগের দিন রবিবাসরীয় প্রচারে, মেগা প্রচারে চারটি সভা রয়েছে তার।
ইতিমধ্যেই তিনি যতটা জানা যাচ্ছে যে আরামবাগে সভা করে ফেলেছেন এবং হুগলিতেও তার সভা হয়ে গেছে। এ রাজ্যে বিজেপি নিশ্চিতভাবে একটা বড় সংখ্যক আসনের টার্গেট করছে এবং মোদী আজকের বক্তব্যেও বলেছেন যে এমন জায়গা দিয়ে আমরা জিতবো যে ভোট পণ্ডিতরাও কিছু বুঝতে পারবেন না। এবং তিনি এ রাজ্যে এলে হিন্দুত্বে যে শান দেবেন, এ রাজ্যে এলে তিনি সাম্প্রদায়িকতা নিয়ে যে কিছু কথা বলবেন, ধর্ম সংস্কৃতি নিয়ে, রাজনীতি নিয়ে যে কিছু কথা বলবেন, এটা প্রত্যেকেই আশা করেন, এক্সপেক্টেড। এবং সেইরকম ভাবেই তিনি রাম মন্দিরের প্রসঙ্গ তুলেছেন, সেরকম ভাবেই তিনি আহ তৃণমূলের যে এমএলএ বলেছিলেন যে হিন্দুদের ভাগীরথীতে ভাসিয়ে দেবেন, সে প্রসঙ্গ তুলেছেন। সব মিলিয়ে মানুষের স্মৃতিকে আরো উস্কে দেওয়ার চেষ্টা করছেন, সব মিলিয়ে মানুষের স্মৃতিকে আরো চকচকে মসৃণ করে দেওয়ার চেষ্টা করছেন, যাতে কিনা তারা যখন নির্বাচনে ভোট দিতে যাবেন তাদের সুচিন্তিত মতামতটাকে মাথায় রেখে তারা ভোট দিতে পারেন। হ্যাঁ, উন্নয়নের কথা বলছেন, নিশ্চয়ই গোটা দেশ জুড়ে উন্নয়নের কথা বলছেন। পাশাপাশি এ রাজ্যের সরকার, এ রাজ্যের শাসক দল, সেই দলের নেতা নেত্রীরা তারা যখন একটা অংশের মানুষকে সবসময় কার্যত তোল্লাই দিয়ে চলেছে, তার পাশাপাশি নরেন্দ্র মোদী এই ধরনের কথাগুলো যদি না বলেন বা এইসব বিষয়গুলোকে সাধারণ মানুষের সামনে যদি না আনেন, তাহলে বোধহয় সঠিক বার্তাটা মানুষের কাছেও পৌঁছানো সম্ভব নয়। এই জন্যই একে বলা হয় প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা। অর্থাৎ এ রাজ্যের মুখ্যমন্ত্রী একটা সম্প্রদায়কে নিয়ে খুব বেশি মাতামাতি করেন বলে অভিযোগ ওঠে। পাশাপাশি তার কাউন্টার করতে দেশের প্রধানমন্ত্রীকে এসেও এই কথাগুলোই বলতে হয়। উন্নয়নের সমস্ত কথা বলার পাশাপাশি এই কথাগুলোও তাকেও বলতে হয়। প্রিয় দর্শক, কি বলবেন আপনারা? শোনালাম নরেন্দ্র মোদীর বক্তব্য এবং তিনি যে মারাত্মক রকমের অভিযোগ করলেন তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই এর পাল্টা দেবেন। তিনি কি বলেন সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা দেখতে থাকুন কেএবি নিউজ প্লাস। আপনাদের সঙ্গে দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।